বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পবিত্র শবে মেরাজ এবং জুম্মার বরকতময় দিন। আজ আমি বলতে চলেছি আমাদের গ্রামের মসজিদ নিয়ে কিছু কথা। আজ জুম্মার নামাজ আদায় করতে গিয়ে আমাদের গ্রামের মসজিদে এসে এক অন্যরকম অনুভূতি হলো। মসজিদের পূর্ণাঙ্গ কাজ এখন চলমান, আর এই কাজের পিছনে আমাদের গ্রামের অসংখ্য মানুষের অবদান রয়েছে। পুরুষ মহিলা সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছেন। একটি ছোট্ট গ্রামে এত সুন্দর একটি মসজিদ থাকা সত্যি আল্লাহর বিশেষ নিয়ামত। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদে প্রতিনিয়ত জুম্মার নামাজে প্রায় 200 থেকে 250 জন মুসল্লি একত্রিত হন। বিদ্যুৎ সমস্যার কথা ভেবে মসজিদে রয়েছে জেনারেটর ব্যবস্থা। আমাদের মসজিদে শুরু হয়েছে পূর্ণাঙ্গ কাজ। মসজিদের নির্মাণের জন্য বিভিন্ন ভাটা থেকে ইট দেওয়া হয়েছে, আর প্রবাস থেকে আমাদের গ্রামের অনেক ভাই বোন অর্থ অনুদান দিয়ে সহযোগিতা করেছেন। এই মসজিদে রয়েছে আমাদের একজন যোগ্য ইমাম, হাফেজ মাওলানা আবু সাইম রসুলপুর, যিনি প্রতিনিয়ত সুন্দরভাবে জুম্মার নামাজ ও খুতবা আদায় করে আসছেন। আসলে একটি সুন্দর মসজিদ গড়ে তুলতে সবচেয়ে বেশি দরকার ইচ্ছা শক্তি ও একতা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। এই হাদিস আমাদের অনুপ্রেরণা। তাই আমাদের সবার উচিত নিয়মিত দান করা এবং একসাথে কাজ করে নিজ নিজ গ্রামে একটি সুন্দর ও দ্বীনি পরিবেশ সমৃদ্ধ মসজিদ গড়ে তোলা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।